হ্যালো গাইস, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা দেখেছেন ইতিমধ্যে হয়তো কালকের যে ম্যাচটা হয়েছিল যে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে, সেখানে দিল্লি তাদের এই মরশুমে প্রথম জয় তুলে নিয়েছেন। আর চেন্নাই সুপার কিংস তারা নাকি ৩ ম্যাচে ২টি জয় এবং একটি পরাজয় নিয়ে এখনও টেবিলের শীর্ষে স্থানের দিকে রয়েছেন। সো আমি বলবো এই গতকালকের ম্যাচে বিশ্বকাপ নামে যে ম্যাচটি হয়েছিল সেখানে কিন্তু ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং তাদের এই সিদ্ধান্তকে সঠিক বা সঠিক সিদ্ধান্ত প্রমাণিত করেন ডেভিড ওয়ার্নার এবং দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষা থাকায় পৃথিবী শ ডেভিড ওয়ার্নার ফিরেন অর্ধশত রান করে এবং পৃথিবী শো 40-এর উপর রান করে ফিরেন। তাদের উইকেট যখন পতন হয় সেখানে দিল্লি ক্যাপিটালস ইনিংস কিছুটা ধীরগতিতে চলতে থাকে এবং সেখানে কিছুটা লড়াই করার চেষ্টা করেন অন্যান্য ব্যাটসম্যান, বাট হয়নি। কিন্তু ঋষভ পান্ত শেষ অবধি টিকে থাকেন এবং অর্ধশতরানে একটি ঝড়ো ইনিংস খেলেন। যিনি নাকি প্রথমে একটু ধীর গতিতে খেলছিলেন, তিনি একটি ভালো শেষের দিকে একটি ভালো ফিনিশিং টাচেস দিয়েছেন। সো দিল্লি ২০ ওভার ব্যাট করে তাদের সর্বমোট ১৯ রান করতে সক্ষম হয় এবং জবাবে চেন্নাই সুপার কিংস কিন্তু সবসময় একটা ভালো বা ঝোড়ো ধীর গতিতে শুরুর জন্য তারা পরিচিত। সো কালকের ম্যাচে খালিল আহমেদ যেভাবে প্রথম ২ ওভার বল করেছেন, সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড এবং রচিন রবীন্দ্র তাদের কাছে কোনো জবাবই ছিল না। সো এখানেই চেন্নাই সুপার কিংস অনেকটা ম্যাচে পিছিয়ে পড়ে, যেখানে অলমোস্ট ৯-এর উপরে পার ওভার রান প্রয়োজন ছিল, সেখানে তারা খুব ধীর গতিতে খেলতে থাকেন এবং ২টি উইকেটও পরপর হারায়। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের একটা সমস্যায় পড়তে হয়। আর তারপর থেকে চেন্নাই সুপার কিংস আর তেমনভাবে ঘুরে দাঁড়াতে পারেনি, যদিও বা আজিঙ্কা রাহানে এবং ড্যারেল মিচেল একটা পার্টনারশিপ করেন অর্ধশত রানের, কিন্তু সেভাবে সেটা কাজে আসেনি। শেষের দিকে কিন্তু মহেন্দ্র সিং ধোনি অসাধারণ ব্যাট করেন এবং দেখিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি, তৈরি আছেন চেন্নাই সুপার কিংসের জন্য, বা প্রয়োজন হলে ভারতের জন্য খেলতে পারেন। সো বেস্ট অফ লাক ধোনি অ্যান্ড কংগ্রাচুলেশন আপনার অসাধারণ ব্যাটিংয়ের জন্য। আর দিল্লি তাদের প্রথম জয় তুলে নিয়েছেন। তো দেখা যাক এখানে দিল্লি কোন জায়গায় শেষ করে তাদের আইপিএল বা চ্যাম্পিয়ন হতে পারে কিনা, বা চেন্নাই আবারও চ্যাম্পিয়ন হয় কিনা দেখার। সো আমার চ্যানেলটা যে ভিডিও যদি গাইস একটু ভালো লাগে আপনাদের, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।